সর্বশেষ হাসিনা সরকারের কাছে আবেদন করেছিলাম, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে তার জন্য ব্লাসফেমি আইন চালু করা হোক, কিন্তু তারা করে নাই। তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছিলাম, কিন্তু অতীতের সরকার আমাদের দাবি পূরণ করে নাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকেও আমরা আবেদন জানাচ্ছি, যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি যাবে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তার জন্য যদি ফাঁসির ব্যবস্থা না নেন, জনগণ, তৌহিদি জনতা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইমাম হুসাইন বর্ণনা করেন, রাসূল বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। যে ব্যক্তি কোন নবীকে, কোন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, উনি না, যে কোন নবীকে কেউ যদি গালি দেয় তার পরিণতি হবে হত্যা, আর কেউ যদি কোন সাহাবাকে গালি দেয় তাকে আঘাত করা হবে, বেত্রাঘাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাপারে এবং কোরআনের অসংখ্য আয়াতের ব্যাপারে সাহাবায়ে কেরাম সহ পুরা উম্মত একমত। পৃথিবীতে বহু মাসআলায় উম্মতের মাঝে ইখতিলাফ আছে, এই মাসআলায় সবাই একমত, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে সে যদি কাবা ঘরের গিলাফ ধরে তওবাও করে তার তওবা কবুল হবে না, তার একটাই শাস্তি, তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া। আমরা ডক্টর ইউনূসকে বলে দিচ্ছি, হাসিনা সরকার থেকে শিক্ষা নেন। আপনি যদি নাস্তিক মুরতাদদেরকে, ইসলাম বিরোধীদেরকে আপনি যদি সহযোগিতা করেন, তাদেরকে যদি মদত দেন, তাহলে আমরা হাসিনার বিরুদ্ধে যেভাবে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আপনার বিরুদ্ধে যেতেও আমাদের সময় লাগবে না। আপনি সংসদে, আপনি রাষ্ট্রে এই আইন চালু করেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি কটূক্তি করবে সে রাখাল রাহা অথবা আরো যে কেউ হোক, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা তৌহিদি জনতা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক অন্ধ সাহাবী ছিল, গরীব, বিয়ে করার সামর্থ্য ছিল না। উনি একজন দাসীকে বিয়ে করে, তাকে দাসীকে বিয়ে করে নাই, যেটাকে আরবিতে উম্মে ওয়ালাদ বলা হয়। তার গর্ভে তার দুইজন সন্তান ছিল, একদম চাঁদের মতো ফুটফুটে সন্তান। ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত। একদিন রাতের বেলা অন্ধ সাহাবী হাতে ছোট একটা ছুরি নিলেন, নিয়ে স্ত্রী ঘুমিয়েছিল পেটের উপর রেখে, উনি বয়স্ক মানুষ, গায়ে শক্তিও নাই,